আজকে যারা প্রবাসে থাকে আমার বড় ভাই ব্রাদার বা যারা স্টুডেন্ট লাইফে রান্না করে খেতে হয় আজকের রেসিপিগুলো তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে কি এমন রেসিপি নিয়ে আসলাম প্রবাসী ভাইদের জন্য, আর খুবই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে হবে ইলিশ মাছের মাথা, লেজ দিয়ে হচ্ছে লাউ দিয়ে ঘন্ট, আর এখানে পাঙ্গাস মাছের ডিম ভুনা করা হবে, আর পাঙ্গাস মাছের পেটি কলিজা তেল দিয়ে এই শাক রান্না করা হবে, আর ঝাল পেঁয়াজ দিয়ে মিষ্টি কুমড়ো ভাজি হবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মেইন কাজে, মানে রান্নাটাই শুরু করে দিই। তো এখানে আমি এই তো ঝাল পেঁয়াজ দিয়ে আপনার মিষ্টি কুমড়োটা ভাজার জন্য এই দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এক এক করে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে একটু ঢেকে আমি ভেজে নিব লাল লাল করে। আর এই দিকে আমি ওই যে হেলঞ্চ শাক মানে তিতা শাক যেটা, সেটা রান্না করার জন্য পেঁয়াজ আর হচ্ছে মরিচ সুন্দর করে ভেজে নিব, ব্রাউন কালার করে ভেজে এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন ধুয়ে রাখা এই তো পাঙ্গাস মাছের তেল, তারপরে হচ্ছে কলিজা আর একটা পেটি থাকে যে মাছের, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে একটু ভেজে নিব। এর ভিতরে পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে সুন্দর করে এটাকে ভেজে এখন এর ভিতরে দিয়ে দেবো মশলা। আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা, তারপরে পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দেবো, মরিচের গুঁড়া, হলুদ, লবণ সব কিছু দিয়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিব। আর এভাবে যদি মাছের পেটি তেল দিয়ে যদি এই তিতা শাকটা রান্না করা যায় তাহলে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। আর এই শাকটা কিন্তু একদমই তিতা লাগে না, এত টেস্ট, মানে বিশ্বাসই করবেন না। বিশ্বাস না হলে একবার অন্তত পক্ষে ট্রাই করে দেখবেন বাসায়, দেখবেন খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু যে কখনো না খাইছে সেও কিন্তু এই শাকটা খুবই মজা করে খাবে। তো এই তো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষিয়ে নিয়ে এতে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নিব। এই তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর এটা কিন্তু খুব বেশি ঢেকে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা তিতা হয়ে যাবে অনেক ঢেকে রান্না করলে। এই জন্য এটাকে সাধারণত 2 থেকে 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই হবে। আর এদিকে কিন্তু আমার মিষ্টি কুমড়োগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। ভাজা হলে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ কাঁচামরিচ লাল লাল করে ভেজে এর ভিতরে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে সুন্দর করে নামিয়ে নিব। আর এদিকে কিন্তু আমার এই যে তিতা শাকের তরকারিটাও মাশাল্লাহ সুন্দর করে হয়ে গেছে। এখন এই দুটো আমি নামিয়ে নেব। এই দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্না, দুইটা দেখেই জিভে জল চলে আসবে। তো এখন চলে যাচ্ছি আমি হচ্ছে কি এটা রান্না করে নিব। এর ভিতরে কিন্তু আমি পাঙ্গাস মাছ এবং পাঙ্গাস মাছের ডিম ভুনা করে নিয়েছি। এই যে আমি এটা রেখে দিয়েছি, তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম তিনোটাই। এই যে 3টা তরকারি কিন্তু আমার রান্না করা হয়ে গেছে অলরেডি। এখন আমি এই যে পেঁয়াজ ব্রেস্তা করে তার ভিতরে গোটা জিরা দিয়ে এখন এটাকে তুলে নিব। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার ইলিশ মাছের মাথা, লেজ এবং চোপড়া দিয়ে আমি যে ডালের ঘন্টটা করব সেটার জন্য এই তো মাছগুলো আমি একটু হালকা ভেজে নিচ্ছি। যেহেতু ইলিশ মাছ হালকা একটু ভেজে নিলাম এই জন্য, যাতে ইলিশ মাছের একটু তেল বের হয়। আর এই লাউ দিয়ে মাথা দিয়ে যে এইটা রান্না করব, লাউটা রান্না করব, তাহলে খেতে বেশ ভালো লাগবে। এই জন্য এখন এটা উঠিয়ে এর ভিতরে আমি এই যে চোপড়া আর হচ্ছে ইলিশ মাছের পেটিটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন এর ভিতরে দিয়ে দিব লাউটা দিয়ে এর উপরে দিয়ে দিব হলুদ এবং লবণ দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে মিক্সড করে নিব। আর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনোই মশলা ব্যবহার করব না, কারণ যেহেতু ইলিশ মাছ সেহেতু এখানে এক্সট্রা কোনো অতিরিক্ত মশলা ব্যবহার করার কোনো প্রয়োজনই নাই, তাহলে ইলিশ মাছের কিন্তু গন্ধটা থাকবে না। এই জন্যই আমি কোনো মশলা ব্যবহার করতেছি না। আর এভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়। যারা প্রবাসে আছেন তারা কিন্তু এভাবে খুব সহজে রান্না করে খেতে পারেন। আমি কিন্তু খুব সহজ করেই রান্নাগুলো দেখাচ্ছি। প্রবাসী ভাইরা, তারপরে হচ্ছে যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু সবাই এভাবে খুব সহজে শর্টকাটে রান্না করতে পারেন। আর খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, দিয়ে এখন পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর আমি যে পেঁয়াজ এবং জিরা বেটে রেখেছিলাম সেটা এখন এর ভিতরে দিয়ে দিব। জাল উঠে আসলে আপনারা কিন্তু চাইলে এটা পাটায় না বেটেও কিন্তু ব্লেন্ডারও করতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর করে হবে। আর এভাবে একদিন অন্তত পক্ষে রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ টেস্ট হবে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এভাবে একবার হইলেও রান্না করে খেয়ে দেখেন, ভীষণ টেস্ট হয় কিন্তু খেতে। এই তো এখন আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে পরিবেশনের জন্য নিয়ে আসব। এই তো চলে আসলাম পরিবেশনের জন্য। এই তো এখানে আমি যা যা রান্না করেছি সবগুলো নিয়েছি। মাশাআল্লাহ দেখেন আমার লাউ আর মাথা দিয়ে তরকারিটা কত
সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। এই তো আমি এখানে তিতা শাক, তারপরে হচ্ছে ঝাল পেঁয়াজ দিয়ে মিষ্টি কুমড়ো ভাজি করেছি, পাঙ্গাস মাছ ভুনা করেছি। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।